নমস্কার, আমার নাম শুভম বিশ্বাস। এই চ্যানেলে আমি ভিডিও এডিটিং, ব্লগিং এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলে থাকি। আজকের ভিডিওতে আমি বলবো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে টাকা রোজগার করা কি সম্ভব এই বিষয়ে। আপনারা যদি এই প্রশ্নটা সরাসরি আমাকে করেন, আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে আপনি যদি ভাবেন যে চিরকাল বা অনেকটা লম্বা সময় অবধি এডিটিং করে টাকা রোজগার করতে যাবেন, তাহলে সেটা অনেকটা অসম্ভব বা না করাই ভালো। তার পেছনে কিছু কারণ আছে এবং এগুলোই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। প্রথমত, মোবাইলে যখন আপনি ভিডিও এডিটিং করতে যাবেন, তখন আপনি কোনো ক্রিয়েটিভিটি ব্যবহার করতে পারবেন না। মোবাইলে কিছু প্রি বিল্ড ইফেক্ট তৈরি করা আছে, কিছু ট্রানজিশন তৈরি করা আছে, সেগুলোই আপনি বারবার ব্যবহার করতে থাকবেন। একটা কম্পিউটারে যখন প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রো কিংবা দাভিঞ্চি রিজলভের মতন সফটওয়্যার দিয়ে আপনি এডিট করতে যাবেন, তখন ট্রানজিশন ইফেক্ট যেগুলো আপনি নিজের মতন ব্যবহার করতে পারবেন এবং আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু করতে পারবেন, নিজের মতন করতে পারবেন। হয়তো সময় অনেকটা বেশি লাগবে, কিন্তু ওগুলো আপনি নিজের মতন কাস্টমাইজ করতে পারবেন। আর মোবাইলে ওগুলো আগে থেকে তৈরি করা আছে, সেগুলোই আপনাকে বারবার ব্যবহার করে যেতে হবে। আপনি নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে পারবেন না। তাই দেখা গেল মোবাইলে এডিটিং এর ক্ষেত্রে কিছু এফেক্ট আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করে দিতে পারবেন। সেটা হয়তো কম্পিউটারে করতে গেলেও আপনার অনেকটা লম্বা সময় লেগে গেল, কিন্তু আপনি অনেক কিছু শিখবেন এবং সেই শেখাটা আপনার জীবনে কাজে লাগবে। মোবাইল ভিডিও এডিটিং করে আপনি কখনো চাকরি পাবেন না। কম্পিউটারে এডিটিং শিখে তাতে সময় যতটাই লাগুক না কেন, আপনি চাকরিতে অ্যাপ্লাই করলে সেখানে সম্মানের সাথে চাকরিটা পাবেন। মোবাইল ভিডিও এডিটিং করার সময় ক্লায়েন্ট যখন আপনাকে র ফুটেজ পাঠাবে, তখন দেখবেন যে সেটা হয়তো 2 জিবি, 3 জিবি বা 5 জিবি কিংবা 16-17 জিবি পর্যন্ত হয়ে যেতে পারে। অতটা টোটাল ফাইল যখন আপনি মোবাইলে আনবেন এবং এডিট করার চেষ্টা করবেন, আপনার মোবাইল কিন্তু বারবার ল্যাগ করবে। হতে পারে আপনার মোবাইল আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েডের খুব দামি একটা ডিভাইস, তাও আপনার মোবাইলে প্রচন্ড সমস্যা দেখা দেবে। দ্বিতীয় একটা ব্যাপার, যেটা আপনি যখন মোবাইলে এডিটিং করবেন, ক্লায়েন্টকে যখন প্রজেক্টটা পাঠিয়ে দেবেন, ক্লায়েন্ট বলবে এতে এই চেঞ্জেস করুন, ওই চেঞ্জেস করুন, বা প্রজেক্ট ফাইলটা দিতে, তখন আপনি তাকে প্রজেক্ট ফাইল দিতে পারবেন না, কারণ মোবাইল সফটওয়্যারে এই সুবিধাগুলো থাকে না। এছাড়াও মোবাইল এডিটিং করার সময় এটাও লক্ষ্য রাখতে হবে, বারবার এডিটিং করে আপনাকে বারবার ডিলিট করতে হবে। একজন প্রফেশনাল ভিডিও এডিটরের কাজ কখনোই সেটা নয়। আপনি যদি ক্লায়েন্টের জন্য এডিটিং করেন, সেই প্রজেক্ট ফাইলটা আপনাকে বছরের পর বছর রেখে দিতে হতে পারে, কারণ ক্লায়েন্ট আপনাকে 1 বছর পর বলতেই পারে এই প্রজেক্টটা আপনি যেটা এডিট করেছিলেন 1 বছর আগে, সেটাতে অমুক চেঞ্জেসগুলো করে দিন, তার জন্য আমি আপনাকে এই টাকাটা দিচ্ছি এবং আমাকে প্রজেক্টটা আরও একবার পাঠান। তখন আপনি তাকে পাঠাতে পারবেন না। মোবাইল ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে শুরু করার ক্ষেত্রে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যথেষ্ট ভালো। আপনি এডিটিং করুন, এডিটিং করে রোজগার করুন, ক্লায়েন্টের জন্য কাজ করুন। হয়তো কম্পিউটার দিয়ে যে এডিট করছে, সে হয়তো একটা এডিটিংয়ের জন্য 2000 টাকা নিচ্ছে, আপনাকে হয়তো 500 টাকা দিল। সেই দিয়ে আপনি শুরু করুন। শুরু করে করে যখন আপনি দেখবেন যে আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনার টাকা হয়ে গেছে, তখন আপনি সেটাতে মুভ করে যান। চিরকাল মোবাইল দিয়ে এডিটিং করার কথা কখনোই ভাববেন না, তাহলে আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। আরও একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, মোবাইল দিয়ে কিছু কিছু এফেক্ট, কিছু কিছু ট্রানজিশন আপনি খুব সহজেই করে নিতে পারবেন, যেগুলো কম্পিউটারে করতে অনেকটা টাইম লাগবে। কিন্তু মোবাইলে যখন আপনি ওই এফেক্ট, ওই ট্রানজিশনগুলো ছাড়া অন্য কাজ, ধরুন নর্মাল কাট কিংবা জে কাট, এল কাট, মিউজিক লাগানো, সাউন্ড ইফেক্টস দেওয়া, বা ইউটিউব থেকে কোনো একটা বিরোল ডাউনলোড করে সেটাকে অ্যাড করা, এই সমস্ত কাজ করতে কিন্তু আপনার অনেকটা টাইম নিয়ে নেবে, যেগুলো কম্পিউটারে অনেক সহজেই করে নেওয়া যাবে, কম্পিউটার বা ল্যাপটপে। তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে অনেকটাই সময় লাগবে কম্পিউটারের তুলনায়, আমার অভিজ্ঞতা তাই বলে। তাই এতটা পরিশ্রম আপনি যখন করবেন, তখন আপনি এত কম টাকায় কাজ করবেন কেন? প্রথম দিকে যখন আপনি কাজ শুরু করবেন, আপনার কাছে যখন সামর্থ্য নেই, আপনার কাছে যখন একটা মোবাইল ছাড়া আর কিছু নেই, আপনি কাজ শুরু করতে চাইছেন, তখন মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করুন। 500 টাকা, 1000 টাকা একটা এডিটিং এর জন্য যাই পাচ্ছেন তাই দিয়ে কাজ শুরু করুন এবং চেষ্টা করুন তাড়াতাড়ি একটা ডিভাইস, একটা ভালো গেমিং ল্যাপটপ, যাতে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস ভালোভাবে চলতে পারে, কারণ এই দুটো সফটওয়্যারের সাহায্যে ইন্ডাস্ট্রিতে সমস্ত কাজ হয়ে থাকে এবং এই দুটো সফটওয়্যার সবাই ইউজ করে। এই দুটো সফটওয়্যারের টিউটোরিয়ালও অনেক রয়েছে ইউটিউবে, তাই শিখতেও কোনো সমস্যা হবে না এবং আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন তাদেরও কোনো অসুবিধা হবে না। তাই আপনি চেষ্টা করুন এমন একটা কম্পিউটার বা এমন একটা ল্যাপটপ কেনার, যাতে এই সফটওয়্যার দুটো ভালোভাবে চলে। তাই আমি যেটা বলছি, মোবাইল দিয়ে আপনি এডিটিং করা শুরু করুন, রোজগার করার চেষ্টা করুন এবং রোজগার করে যেটুকু টাকা আপনার জোগাড় হবে সেইটা জমানোর চেষ্টা করুন। জমানোর পর আপনি আপনার টাকা দিয়ে একটা ভালো ল্যাপটপ বা ভালো কম্পিউটার কিনুন, তারপর সেটাতে শিফট করে যান। তারপর যখন আপনি ক্লায়েন্ট পাবেন, সেই ক্লায়েন্টের জন্য যখন আপনি কাজ করবেন, তখন আপনি প্রফেশনাল ভিডিও এডিটরদের মতন এডিটিং করতে পারবেন। মোবাইল সফটওয়্যার দিয়ে এডিটিং টুকটাক নিজের রিলস, নিজের ইউটিউব ভিডিও এসব বানানোর জন্য ঠিক আছে, কিন্তু আপনি যদি ভিডিও এডিটিংকে পুরো প্রফেশনাল কেরিয়ার হিসেবে নিতে চাইছেন, তাহলে অবশ্যই আপনার একটা ভালো ল্যাপটপ বা ভালো কম্পিউটারে ইনভেস্ট করা উচিত। আর কোনো কারণে যদি আপনার মনে হয় যে না, ইনভেস্ট করেও আপনার কম্পিউটার বা ল্যাপটপটা আপনি কাজে লাগাতে পারলেন না, তাহলে আক্ষেপ করারও কিছু নেই, কারণ আপনি জুয়া বা এরকম খারাপ কিছুতে ইনভেস্ট করছেন না, আপনি নিজের স্কিল ইমপ্রুভ করার কাজেই ইনভেস্ট করছেন। এবং কম্পিউটারে বা ল্যাপটপে শুধু যে ভিডিও এডিটিং করতে পারবেন তা নয়, তাছাড়াও অনেক কিছুই আপনি করতে পারবেন। তাই চেষ্টা করুন একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ প্রথম প্রথম কাজ করে যা টাকা রোজগার করবেন সেই টাকাটা দিয়ে কেনার।
তারপর সেটাতে যদি ভিডিও এডিটিং করতে পারেন ভালো কথা, করতে তো অবশ্যই পারবেন, যে মোবাইল দিয়ে করতে পারছে সে কম্পিউটার ল্যাপটপ দিয়ে কেন পারবে না, নিশ্চয়ই পারবে। যদি কোনো কারণবশত নাও পারেন তাও আপনি অন্য কিছু করে সেই কম্পিউটার বা ল্যাপটপকে কাজে লাগাতে পারবেন। এছাড়াও কম্পিউটার বা ল্যাপটপের সফটওয়্যারগুলো যদি শিখতে পারেন, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, ফাইনাল কাট প্রো, দাভিঞ্চি রিজলভ ইত্যাদি, তাহলে সেই সফটওয়্যারগুলো শেখার পর আপনি একটা জব অবশ্যই পেয়ে যাবেন এবং কোম্পানি আপনাকে অতি সহজেই হায়ার করে নেবে। এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি সামর্থ্য থাকে এখনই একটা ল্যাপটপ বা কম্পিউটার কেনার চেষ্টা করে ভিডিও এডিটিং শিখতে থাকুন। আর যদি সম্ভব না হয় তাহলে মোবাইল দিয়ে এডিটিং করে ক্লায়েন্ট জোগাড় করে ক্লায়েন্টের কাজ করে তারপর টাকা জমাতে থেকে সেই টাকা দিয়ে পরবর্তীকালে অবশ্যই কিনুন। কিন্তু চিরকাল মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে টাকা বাঁচিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না। আজকের ভিডিও এই অবধি ছিল। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।